কারণ কারোরই কাছে ক্রিকেট কোনো বোর্ডের কাছেই ক্রিকেট প্রায়োরিটি না। আগে তাদের এজেন্ডা, তারপরে ক্রিকেট। যে এশিয়া কাপের সময় যে হ্যান্ডশেক গেট কন্ট্রোভার্সিটা ছিল, সেই কন্ট্রোভার্সিটা পুরোপুরি অ্যাভয়েডেবল ছিল। যখন তোমরা দুটো দেশ খেলছো, আমার মনে হয় যখন তোমরা খেলছো, যখন যদি একদমই মাঠে না খেলো সেটা তোমাদের উপর নির্ভর করছে। তারপরে ট্রফি, এশিয়া কাপের ট্রফি নিয়ে যে ব্যাপারটা হলো, পুরো ব্যাপারটাই একটা পলিটিক্যাল এজেন্ডার মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, রাজনীতি আর স্পোর্টসটাকে একটু একটা বাউন্ডারি থাকতো, রাজনীতি আর স্পোর্টস এর মধ্যে একটা বাউন্ডারি থাকতো, সেই বাউন্ডারিটা এখন আর নেই বেসিক্যালি। টুইটার মিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমার সঙ্গে বুলাওয়াউ থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, হুইলার মিলে তোমাকে স্বাগত জানাই। ধন্যবাদ পাতুদা। সন্দীপন, আজকের দিনে তুমি যদি দেখো, শুধু আমরা বোধহয় আন্ডার-19 বিশ্বকাপ নিয়ে কথা বললে সেটা বোধহয় ঠিক হবে না, কারণ এতগুলো ঘটনা রয়েছে। একদিকে যেমন আন্ডার-19 বিশ্বকাপের একটা ফেজ শেষ হলো এবং আমরা টুর্নামেন্টের প্রায় অর্ধেকটা পেরিয়ে এলাম বলা চলে। অন্যদিকে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ঠিক আগে যেটাকে প্রস্তুতির শেষ সিরিজ হিসেবে দেখেছিল, সেই সিরিজটা 3 ম্যাচ মানে শেষেই সিরিজ জিতে গেল। এবং ভারতীয় ব্যাটিং যেন একটা অন্য ফর্মে, ভারতীয় ব্যাটারদের একটা অন্য ফর্মে দেখা যাচ্ছে। অবশ্যই তার মধ্যে একটা বিরাট কৃতিত্ব রয়েছে ঈশান কিষানের। সূর্যকুমার যাদব ফর্মে ফিরেছেন এবং তার সঙ্গে এই যে টি-20 বিশ্বকাপ যেটা 7 তারিখ থেকে শুরু হতে চলেছে, সেইটা নিয়ে যেন বিতর্ক শেষই হচ্ছে না, এবং সেই রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো মানে শেষ হয়েও হচ্ছে না। বাংলাদেশ নিয়ে এতদিন চলছিল, বাংলাদেশ খেলবে কি খেলবে না সেই নিয়ে একটা পর্যালোচনা বা একটা বিতর্ক চলছিল। এখন আবার নতুন করে তৈরি হয়েছে পাকিস্তান বিতর্ক। তো এই সব মিলিয়ে তোমার কি মনে হচ্ছে একটু যদি বলো? খুবই আনফরচুনেট ব্যাপারটা, মানে একটা ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আমরা ক্রিকেট এটাই বিষয়গুলোর উপরে হাইলাইট না করে কোন টিমের কি স্ট্রেংথ, কি উইকনেস, কে ভালো করতে পারে বা কি আছে, কোন প্লেয়ার গুলো আমরা হয়তো অ্যাসোসিয়েট, এত 20টা টিমের বিশ্বকাপ হচ্ছে, অ্যাসোসিয়েট নেশনে এত ভালো ভালো প্লেয়ার থাকবে, সেই সব না ডিসকাস করে আমরা ডিসকাস করছি এই সব। এটাই হয়ে যায় যখন ক্রিকেটটাকে একটা পলিটিক্যাল টুল হিসাবে ইউজ করা হয়, তখন এটাই হয়। এটাই মানে কি বলবো আর, সে সব পক্ষই পুরো ব্যাপারটাকে ইউজ করেছে। অবশ্যই। ক্রিকেটটাকে একটা নিজেদের পলিটিক্যাল এজেন্ডা বা পলিটিক্যাল মানে কি একটা এজেন্ডা গুলোকে তুলে ধরার একটা মাধ্যম হিসাবে ইউজ করা হচ্ছে। এবং তোমাকে কোথাও গিয়ে মনে হয় এই এই সমস্ত বিষয়ের মধ্যে পড়ে উপমহাদেশীয় ক্রিকেট ভীষণভাবে একটা মানে কলুষিত হচ্ছে বলা যায়, বা উপমহাদেশীয় ক্রিকেট যেন এর বাইরে বেরোতেই পারছে না? প্রত্যেকটা বড় টুর্নামেন্টের আগে এই একটা আলোচনা নিয়েই যেন চলতে থাকছে। এশিয়ান ক্রিকেটের যে ইউনিটিটা আগে ছিল, সেই ইউনিটিটা নেই। ইনফ্যাক্ট আমরা এর আগেও দেখেছি 1990s-এ ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে, মানে কার্গিল যুদ্ধ হয়েছে, আরো মানে রিলেশন খারাপ হয়েছে। কিন্তু ক্রিকেটিং রিলেশন এই বোর্ডগুলোর, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তারা কিন্তু মানে ক্রিকেটিং রিলেশন কিন্তু তাদের খারাপ হয়নি। আমরা দেখেছি বোর্ডেদের সাথে কিন্তু বোর্ডের একটা সম্পর্ক মেনটেন করা হয়েছিল। এবং আমরা দেখলাম অনেক সময় কম্বাইন্ড এশিয়া 11 বানানো হলো, সেখানে ও এশিয়া 11 ভার্সেস ওয়ার্ল্ড 11, বা শ্রীলঙ্কার এগেনস্ট শ্রীলঙ্কাতে যখন অনেক টিম যেতে মানা করলো, তো শ্রীলঙ্কা ক্রিকেটকে সাপোর্ট করার জন্য। তো সব বিষয় মানে এশিয়া ক্রিকেটের একটা খুব ইউনিটি ছিল। মানে জগমোহন ডালমিয়া বা এস বিন্দ্রা, এই বা আরো যারা ফর্মার বিসিসিআই অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো একটা মানে মানে একটা ইউনিটির জায়গায় নিয়ে এসেছিলেন। এবং শুধু তাই, মানে বিসিসিআই অফিসিয়ালরাও নয়, পিসিবি কেও ক্রেডিট দিতে হবে, আমি ইংলিশ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকেও ক্রেডিট দেবো। মানে একটা ইউনিটির জায়গা ছিল, মানে ক্রিকেটটাকে একটা সেপারেট এন্টিটি হিসেবে ধরা হতো, ক্রিকেটটাকে যে একটা ব্রডার জিও পলিটিক্যাল টুল হিসেবে ধরা হতো না তখন। হয়তো হতো মানে একটা দেশের সাথে একটা দেশের জিও পলিটিক্যাল সম্পর্কের উপর প্রভাবটা ক্রিকেটের উপর অতটা পড়তো না। বাট এখন তো পুরো ব্যাপারটাই মানে কি বলবো, পলিটিক্যাল ব্যাপার হয়ে গেছে। অন্য বিষয়গুলো প্রায়োরিটি পাচ্ছে এখন ক্রিকেট প্রায়োরিটি না, এখন কারোরই কাছে ক্রিকেট, কোনো বোর্ডের কাছেই ক্রিকেট প্রায়োরিটি না। আগে তাদের এজেন্ডা, তারপরে ক্রিকেট। এটা কিন্তু খুব বড় একটা স্টেটমেন্ট দিলে যে কোনো বোর্ডের কাছে, এবং বলে তুমি এটা ইনক্লুডিং তাহলে বিসিসিআই। বাংলাদেশ কোনোদিন নিজেদের একটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই কোনো ছেড়ে দেয় না? মানে না পাকিস্তান এখন আবার একটা নিজেদের গাজুয়ার মানে একটা মানে কি বলবো, বেসিক্যালি পুরো সিচুয়েশনটাকে তারা মিল্ক করার চেষ্টা করছে পলিটিক্যালি। কেননা মহসিন নাকভি, তুমি জানো যে হি ইজ এ পলিটিশিয়ান অলসো, হি ইজ এ পলিটিশিয়ান ফার্স্ট, দেন এ স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর।
হুম। তো যাই হোক, যা হবার তাই হচ্ছে। এখানে তুমি খুব একটা পুরো গুরুত্বপূর্ণ যে কথা এশিয়া বললে। কাপের সময় যে হ্যান্ডশেক গেট কন্ট্রোভার্সিটা ছিল, সেই কন্ট্রোভার্সিটা পুরোপুরি অ্যাভয়েডেবল ছিল। যখন তোমরা দুটো দেশ খেলছো, আমার মনে হয় যখন তোমরা খেলছো, যখন যদি একদমই হুম, মাঠে না খেলো, সেটা তোমাদের উপর নির্ভর করছে। তারপরে ট্রফি, এশিয়া কাপের ট্রফি নিয়ে যে ব্যাপারটা হলো, পুরো ব্যাপারটাই একটা পলিটিক্যাল এজেন্ডার মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক। মানে এবং জেনুইন যারা এখানে ক্রিকেট ফ্যান, যারা হুম, এশিয়ান ক্রিকেটকে একসময় মানে এশিয়ান ক্রিকেট ফ্যান্স, তারা বঞ্চিত হচ্ছে। তাদের স্বার্থের কথাটা কেউ ভাবছে না। ঠিক একদমই। এবং তোমার কি মনে হয় আর এখানে এই মতো কোথাও চলতে একটা থাকলে আমার মনে হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলটাকে ভেঙে দেওয়া উচিত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে কি করবে? এশিয়ান ক্রিকেট কাউন্সিলটা অবশ্যই। বানানোই হয়েছিল এই জন্য যে একটা মানে এশিয়ান ক্রিকেটের মধ্যে একটা একটা ইউনিটি আনার জন্য। হুম, 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 ঠিক, কিন্তু ঠিক। এমন চলতে থাকলে তাহলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে দিক। ঠিক। তবে তোমার কি মনে হয় এই যে ধরো সাম্প্রতিক অতীতে এই এশিয়ার বিভিন্ন দেশগুলোর মধ্যে ক্রিকেট বোর্ডে যে হারে যেভাবে রাজনৈতিক কর্তা ব্যক্তিদের আনাগোনা বাড়ছে, সেটা কি কোথাও একটা প্রভাব ফেলছে? কারণ তুমি যে আগের কথাগুলো বললে, এই যে জগমোহন ডালমিয়া বলো, আইএস বিন্দ্রা বলো, এরা কিন্তু কেউ সেই অর্থে রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। বা রাজ সিং ডুঙ্গার পরে যদি রাজনৈতিক বলি ব্যক্তিত্ব ভারতবর্ষের পরেও কথা। এসছেন, শরদ পাওয়ারও এসছেন। হুম, রাজনৈতিক ব্যক্তিত্ব অন্য দেশেরও, যে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন পাপন, উনিও হুম, তো রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন মোটামুটি। হুম, হুম, তো মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, রাজনীতি আর স্পোর্টসটাকে একটু একটা বাউন্ডারি থাকতো। ঠিক, রাজনীতি আর স্পোর্টস এর মধ্যে একটা বাউন্ডারি থাকতো, সেই বাউন্ডারিটা এখন আর নেই বেসিক্যালি। ঠিক। অবশ্যই, অবশ্যই এটা, এবং এটার প্রভাব পুরোপুরি ক্রিকেটের উপর বা স্পেসিফিক্যালি এশিয়ান ক্রিকেটের উপর ভীষণ হয়ে পড়ছে। এবার আমি যদি একটুখানি অন্যদিকে আসি তোমাকে, তুমি আহ আমরা অবশ্যই দর্শকদের জানিয়ে রাখি, আমরা এই ভারত নিউজিল্যান্ড সিরিজ নিয়ে এবং আজকের ম্যাচ নিয়ে একটা অ্যানালিসিস নিয়ে অবশ্যই আসবো সায়ক ব্যানার্জির সঙ্গে। কিন্তু তার আগে আমি তোমাকে একটা জিনিস জানতে চাইছি, এই ঈশান কিষানকে কেমন দেখছো? এবং ঈশান কিষানের ইনক্লুশনটা T20 বিশ্বকাপের জন্য কতটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ভারতের ক্ষেত্রে, সেটা কি মনে হয় তোমার? না, না, ঈশান যথেষ্ট পারফরম্যান্স। তুমি দেখো, আজকে হয়তো তিনি বড় রান পাননি, কিন্তু যেভাবে তিনি শুরু করেছিলেন, ইম্প্যাক্টফুল পারফরমেন্সেস। আর সঞ্জু স্যামসংয়ের যেভাবে ফেলিয়ার হচ্ছে, আমার তো মনে হয় ঈশান কিষান না ভারতীয় দলের, মানে যখন আমরা ইউএস এর বিরুদ্ধে প্রথম T20 ওয়ার্ল্ড কাপের ম্যাচটা খেলতে নামবো 7 তারিখে মুম্বাইতে, ঈশান কিষান না ফার্স্ট চয়েস কিপার ব্যাটার হয়ে যায়। তাই তিনি ওপেন করবেন এক্স্যাক্টলি, এবং এটা তিলক, নিয়ে আমাদের তুমি আগের মনে করো অনুষ্ঠানে কথা লাস্ট দুটো হয়েছিল। হ্যাঁ, এই সিরিজেরই লাস্ট দুটো ম্যাচে হয়তো তিলক শর্মা ফিরে আসবেন, তিলক তিলক বর্মা বর্মা। ফিরে আসবেন। হুম। এবং তিলক বর্মা যে কোনো দিন যে কোনো কন্ডিশন অটোমেটিক চয়েস মিডল অর্ডারে। হ্যাঁ, একদমই। আন্ডার 19 বিশ্বকাপ নিয়ে যদি এবার একটুখানি কথা বলি, সেটা হচ্ছে যে আজকে আজকে সুপার সিক্স শুরু হলো। আজকে আমরা যখন অনুষ্ঠানটা রেকর্ড করছি সেই দিনকে, অর্থাৎ 25 তারিখ সুপার সিক্স শুরু হলো। দুটো ম্যাচ আমরা হয়তো দেখলাম, একটা অস্ট্রেলিয়া জিতলো, একটা ওয়েস্ট ইন্ডিজ জিতলো। আমরা আমরা গ্রুপ স্টেজে বিভিন্ন দলের পারফরমেন্স দেখেছি। তো তোমার কি মনে হয় ভারত বাদে যদি অন্য টিমগুলো পারফরমেন্স আমি তোমাকে পর্যালোচনা করতে বলি, বা অন্য টিমের কোন টিমের পারফরমেন্স সবচেয়ে বেশি তোমার চোখে লেগেছে, চোখে পড়েছে, কি বলবে তুমি? ইংল্যান্ড অস্ট্রেলিয়া, আজকে অস্ট্রেলিয়া তো ডমিনেটিং একটা পারফরমেন্স করলো সাউথ আফ্রিকার এগেনস্টে। তো হুম। ইংল্যান্ড অস্ট্রেলিয়া পারফরমেন্স যথেষ্ট ভালো। আম, আফগানিস্তান। আফগানিস্তানও এখনো ভালো পজিশনে আছে। আহ, হুম। তবে কারণ যেভাবে তারা সাউথ গ্রুপ লিগে আফ্রিকাকে তারা ওয়েস্ট হারিয়েছিল। ইন্ডিজ সাউথ আফ্রিকা দুটো টিমকে হারিয়ে কোয়ালিফাই করছে গ্রুপ একদমই, টপে। একদমই। আফগানিস্তান তো আন্ডার 19-এ খুব ভালো টিম। প্রতিবারই তারা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে একটা ভালো পারফরমেন্স করে দেখায়। তার একটা কারণ হতে পারে হয়তো অনেক প্লেয়ার, তাদের বয়সটা জানি না, মানে সেখানে মানে কি আচ্ছা, বলবো, জানি না। হ্যাঁ, তো যাই হোক, আফগানিস্তান খুব ট্যালেন্টেড টিম বাই দ্য ওয়ে। আফগানিস্তানের আমরা ওয়ার্ল্ড কাপের মনে হয় একবার সেমিফাইনালেও গেছিল T20 আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের। আচ্ছা, আচ্ছা। ওকে। আর ভারতীয় অস্ট্রেলিয়াকেও টিমের হারিয়েছে কথা। একটা, আমার মনে আছে দুবাইতে একবার হয়েছিল আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ। সেখানে কিন্তু হুম, আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। তো আফগানিস্তান ইজ গুড টিম, আফগানিস্তান ইজ ভেরি গুড টিম। তো আমার মনে হয় যে বেশ, মানে ওই গ্রুপটাও কিন্তু খুব একটা ইজি হবে না। আমার মনে হয় অস্ট্রেলিয়া, ওই গ্রুপ থেকে যদি অস্ট্রেলিয়া আর আফগানিস্তান সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে, আমি কিন্তু আশ্চর্য হুম, হব না। আর আফগানিস্তান অলরেডি দুটো মানে পজিটিভ নেট রান রেট ক্যারি করছে সুপার সিক্স এর যে গ্রুপ হয়েছে সেখানে। ঠিক, ঠিক, অবশ্যই। অর্থাৎ তুমি বলছো খানিকটা হলেও সাউথ আফ্রিকা সেমিফাইনাল ওঠার দৌড়ে পিছিয়ে থাকবে ওই গ্রুপ থেকে।
অনেকটাই পিছিয়ে গেল, কারণ সাউথ আফ্রিকার তো নেট রানেরটাও খারাপ, আর আজকে একটা বড় হার তারা দেখেছে। সাউথ আফ্রিকা হুম। অনেকটাই পিছিয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজও আমার মনে হয় না, আমি মনে হয় অস্ট্রেলিয়া আফগানিস্তান হতে পারে। হাই চান্সেস অস্ট্রেলিয়া আফগানিস্তান ওই গ্রুপ থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর এই গ্রুপ নিয়ে তো তুমি বলেইছো যে ভারত ভার্সেস পাকিস্তান ম্যাচটা 1 ফেব্রুয়ারি ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল হ্যাঁ, হতে আমি চলেছে। ইংল্যান্ড ভাবছি যে মোটামুটি কোয়ালিফাই করেই যাবে, ইংল্যান্ড যেভাবে খেলছে। এবার ভারত পাকিস্তানের মধ্যে যে কোনো একটা টিম কোয়ালিফাই করবে। যদিও কালকে আচ্ছা, বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচটা একটা ইন্টারেস্টিং হতে চলেছে। দেখা যাক কি হয়। আচ্ছা, 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 আচ্ছা। অন্যদিকে ভারতীয় টিমের কি আপডেট রয়েছে? আজকে কি তারা প্র্যাকটিস করেছে? তাদের প্রথম ম্যাচ আজকে রয়েছে প্র্যাকটিস করেছে, ২৬ আজকে তারিখে জিম্বাবুয়ের এগেনস্টে। হ্যাঁ। আজকে প্র্যাকটিস করেছে। এই ভারতীয় টিমে একটা আমি এইবারে দেখছি একটা জিনিস, তারা হুম, কিন্তু প্রচুর প্র্যাকটিস করছে। মানে পুরো ট্যুরে আমি যদি বলি, যবে থেকে তারা হুম, ল্যান্ড করেছে, মাত্র ২ টো দিন তারা হয়তো ছুটি পেয়েছে। আইদার তারা নয়তো ম্যাচ খেলেছে, ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে, হুম, এমনি না তাদের টুর্নামেন্টে ম্যাচ খেলেছে, আর নয় প্র্যাকটিস করেছে। হ্যাঁ, কিছু, কিছু প্র্যাকটিস হয়তো বৃষ্টির জন্য একটু মানে কাটছাঁট হয়েছে। কিন্তু তারা হুম। প্র্যাকটিসটা রোজ করছে। মানে প্র্যাকটিসে কোনো খামতি হচ্ছে না। ওকে, 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 ওকে। এটা অবশ্যই একটা ভালো দিক। মানে ইয়াং ইয়াং টিমের জন্য, একটা ছোটদের টিমের জন্য এটা অবশ্যই কিন্তু একটা ভালো দিক। অবশ্যই, অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ সন্দীপন। আজকে অনেকগুলো বিষয় নিয়ে খুব কম করে হলেও কথা বলা গেল, এবং আশা করি আবার কালকে তোমার সঙ্গে বসবো, এবং সেটা জিম্বাবুয়ে ম্যাচের আগে, জিম্বাবুয়ে ম্যাচের প্রিভিউ নিয়ে। ভালো থাকো। ধন্যবাদ।